একবার যেই ঘুইরা তাকাস লাগে ঝাকাস, পদ্মা নদীর ইলিশ খাইয়া রূপখানা কি ঝকঝকে বানাস। আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা? সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আর ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। সো আজকে আমরা চলে আসতে পারি সালাম পার্কে। শুধু আমি না, আমার সাথে আরো বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিরা আছে, যে দেখেন এইখানে। আজকে হচ্ছে এদের 6ম দিন, আর আমাদের বন্ধ ছিল 9 দিন। এই 7 দিন আমরা রুম থেকে কেউ বের হই নাই, কারণ এত গরম, বাইরে বের হইলে মনে হয় শরীরে কেউ ওই আগুন ডাইলাইতেছে, এরকম অবস্থা। তো কি করবো, এই 7-8 দিনের ওই বৈশা থাইকা শুয়া বৈশা থাইকা অনেক কাহিল। তার জন্য সবাই মিলে প্ল্যান করছি, চল একটু ঘুরে আসি। কি করবো, এতদিন বৈশা রয়েছে, আর ভাল লাগতেছে না, তাই সবাই মিলে চলে এসে পড়লাম সালাম পার্কে। আর এই জায়গাটা এত সুন্দর বলার বাহিরে। আমরা আগে ভাবছি সালাম পার্ক এত সুন্দর হইব না, কারণ টিকটকে দেখি মানুষে অনেক সময় শেয়ার করে এই পার্কটা, তো তার জন্য স্পেশালি আজকে আসা। কিন্তু আইসা আমার মনে হইতেছে না, আমরা ভালো জায়গায় আসছি, একটু সুন্দর মতো সময়টা কাটান যাবে এখানে, কারণ আমরা একটু নিরিবিলি জায়গা বিচারি। আর নিরিবিলি জায়গা ঘুরতে কার না ভাল লাগে। আর সত্যি জায়গাটা দেখেন গাইস, কত সুন্দর এবং কত নিরিবিলি এই জায়গাটা। আর আমার লগেরটাই বলতেছে, ভাই এটা তো বাংলাদেশের রমনা পার্কের মতো লাগতেছে। কারো ভিডিও করে উঠায় পাঠান যে কোন আমি রমনা পার্কে আছি, কেউ বুঝতেই না। আমি রমনা পার্কে কখনো যাই নাই। রমনা পার্কে নতুন করে আপনার করছে, আমিও তো কখনো যাইনি। রমনা পার্ক অনেক সুন্দর করছে, এখন এই ফুড কোর্ট টোট বানাইছে অনেক সুন্দর। গেল দেখুন দেখো। দেখছেন নি গাইস, কথাটা কইলে কি বেড়া যদি রমনা পার্ক না যায় তাহলে চিনে কেমনে? ভাই আমি তো যাই নাই, আমি চিনি নাই, এই জন্য আমি বলতেছি আমি চিনি না। বেটা গিয়া ও মিশা কথা কইতেছে, ক্যামেরার সামনে দেখে মিশা কথা কইতেছে যে আমি গেছি না। হ ভাই গেছি, কই শেয়ার আইলাও, হ্যাঁ ভাই গেছি। আর এইখানে কিছু হাঁস ছিল, অনেকদিন পরে হাঁসগুলা দেখলাম, কারণ এইখানে সচরাচর এরকম হাঁস দেখা যায় না আর কি। গাইস জায়গাটা অনেক সুন্দর। আমরা রিয়াদ থাকি, কিন্তু কখনো এখানে আসা হয় না, ভিজিট করা হয় নাই। কিন্তু এখানে আইসা মনে হচ্ছে বাংলাদেশে একটা ফিল আইতেছে, যে রমনা পার্কে টার্কে আছে, এরকম মনে হইতেছে। বাইরে আমি কিন্তু রমনা পার্কে যাই নাই, কিন্তু রমনা পার্কের আমরা আছি এখন সালাম পার্কে। কিসের রমনা পার্ক, কিসের কি টিকিট কাটছি আমরা, আসছি এখন হলো আইসা পড়ছি। গাইস সত্যি জায়গাটা অ্যামেজিং। আপনারা যারা রিয়াদে আছেন তাড়াতাড়ি আসেন আর এই জায়গাটা ভিজিট করেন। রুমে বসে থাকলে হইতো না। মাত্র 6 দিন। 6 রিয়াল। সো গাইস আমরা এখন এই রমনা পার্ক ঘুরে শেষ হয়ে গেল। আমরা এখন যাবো সাজেক। ওই সাইডে যে সাজেক আছে, সাজেকের ভিউটা আপনারা দেখাবো দিয়া। সো লেটস গো। আমরা এখন গরিবের সাজেকের পথ ধরে হাঁটতেছি। একটু পরে বলতেছি কিসের জন্য এটারে সাজেক বলি, পরে তো বলবেন ভাই এটা কিসের সাজেক, এটা তো সৌদি আরবের সালাম পার্ক। আর না ভাই, এটা সাজেক, গরিবের সাজেক, আমি দেখাইতেছি, জাস্ট একটু ওয়েট করো। আর বাই দ্য ওয়ে, এই পার্কটাতে আসতে গেলে কিন্তু আপনাদেরকে 10 রিয়াল টিকিট এন্ট্রি ফি দিতে হবে। আর এই যে দেখেন আমি কিসের জন্য গরিবের সাজেক বলছি, দেখছেন কত উঁচু নিচু টিলা পাহাড়। আর এই পাহাড়টার মধ্যে আপনি একটা জায়গাও খালি পাইবেন না বসার জন্য। আর বেসিক্যালি এইখানে আসে সবচেয়ে বেশি পাকিস্তানি মানুষ টাইম স্পেন্ড করতে ফ্যামিলি নিয়ে। তো গাইস এই ছিল আজকের ছোট্ট একটা ভিডিও। আই হোপ আপনাদের কাছে ভালো লাগবে ভিডিওটা। যদি ভালো লাগে প্লিজ সবাই লাইক কমেন্ট শেয়ার করে যাবেন। সো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোনো ব্লগে। আল্লাহ হাফেজ।